প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 273 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। দেখো একেরটা মানে একেরটা সূর্যের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা উত্তর হবে অপশন বি, অবলোহিত রশ্মি। অপশন বি, অবলোহিত রশ্মি। দেখো তারপরে 1-2 গ্যাসের অণুগুলির গতিশীলতার প্রমাণ দেই না। চাপ, ব্যাপন, প্রসারণশীলতা এবং ঘনত্ব। এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, ঘনত্ব। 1-3 গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হলো m=2d হবে এটা, ঠিক আছে? অপশন বি, m=2d। এর আগে অনেক স্কুলে করেছি, তোমরা দেখেছো। আচ্ছা, 1-4 মানে যতগুলো স্কুল ছিল প্রায় স্কুলেই মানে প্রশ্ন সেটে আমি দেখেছি এই প্রশ্নটা, যে গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক m=2d। আচ্ছা, তারপরে দেখো 1-4 তাপীয় প্রসারণ সর্বোচ্চ, এটা হবে গ্যাসে, অপশন সি। 1-5 প্রতি স্বরাঙ্কের মান নির্ভর করে। প্রতি স্বরাঙ্কের মান নির্ভর করে, অপশন দিয়েছে আপতিত আলোর বর্ণের উপর, মাধ্যম দুটির প্রকৃতির উপর। আচ্ছা, এখানে প্রতি স্বরাঙ্কের মান নির্ভর করে দুটি, মানে এও হবে বিও হবে, তাহলে অপশন সি, দুটি সঠিক। দুটি সঠিক। আলোর বর্ণ ও মাধ্যমের উপর নির্ভর করে। ঠিক আছে, চলো 1-6 দাড়ি কামানোর সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হবে অপশন এ, অবতল। 1-7 বিভব পার্থক্যের এসআই একক। বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট, অপশন বি। তারপরে 1-8 লাইফ তারের রং কি? লাইফ তারের রং কি? এটা উত্তর হবে লাল, অপশন সি। 1-9 মুখ্য কোয়ান্টাম সংখ্যা কয়টি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা কয়টি? এটা হবে 7টি, অপশন এ। 1-10 দেখো পরমাণুর আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, অপশন এ হবে এটা উত্তর, বাড়বে। 1-11 CaCl2 অণুতে Ca এর তড়িৎ যোজ্যতা কত? এটা হবে 2, অপশন বি। তারপরে দেখো 1-12 অধাতু হলেও তড়িৎ পরিবহন করে, এটা হবে গ্রাফাইট, অপশন এ। তারপরে 1-13 অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয়, অপশন এ। তারপরে 1-14 ব্রঞ্জে থাকে। ব্রঞ্জে থাকে, এটা উত্তর হবে ব্রঞ্জে থাকে, এটা তামা ও টিন হবে, তামা ও টিন। এটা অপশন হচ্ছে সি, অপশন সি, তামা ও টিন। ঠিক আছে। আচ্ছা, 1-15 জৈব গ্রিন হাউস গ্যাস। জৈব গ্রিন হাউস গ্যাস হবে এটা মিথেন, অপশন সি, অপশন সি। চলো তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বিভাগ ক্ষয়ে 2 নম্বর প্রশ্ন দেখো 2-1 প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? এটা হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। ঠিক আছে,
আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। লিখে দিচ্ছি, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন রয়েছে 2-2, গ্যাস হোল কি? গ্যাস হোল কি? এটা বলা যায় যে পেট্রোল ও ইথানলে মিশ্রণে তৈরি এক ধরনের জ্বালানি, ঠিক আছে। লিখে দিচ্ছি এখানে, পেট্রোল পেট্রোল ও ইথানলের পেট্রোল ও ইথানলের মিশ্রণে তৈরি এক ধরনের জ্বালানি, ঠিক আছে। তৈরি এক ধরনের জ্বালানি। ব্যাস, তাহলে বুঝে নিবা গ্যাস হোল কি? পেট্রোল ও ইথানলের মিশ্রণে তৈরি এক ধরনের জ্বালানি। এটুকু লিখলে হয়ে যাবে। চলো তারপরে প্রশ্ন রয়েছে ওপিডি। ওপিডির পুরো নাম কি? আচ্ছা, ওপিডি এর সম্পূর্ণ নাম কি? তো ওপিডি এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল পাথ ডিফারেন্স। অপটিক্যাল পাথ ডিফারেন্স। চলো তারপরে দেখো 2-3, 400 কেলভিন সেলসিয়াস স্কেলে কত? তাহলে 400 থেকে 273 বাদ দিলেই হয়ে যাবে। আচ্ছা, বাদ দিলে কত হচ্ছে? এদিকে 300, মানে 127 ডিগ্রি সি। তাহলে এটা উত্তর হবে 127 ডিগ্রি সি। তারপরে দেখো প্রশ্ন বলেছে গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ গ্যাসের অণুগুলির পাত্রের দেওয়ালে অবিরাম সংঘর্ষ বা শুধু সংঘর্ষ, গ্যাসের অণুগুলির সংঘর্ষে। প্রশ্ন বলেছে এখানে গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ গ্যাসের অণুগুলির, আচ্ছা সম্পূর্ণটা লিখে দিচ্ছি, হ্যাঁ, গ্যাসের অণুগুলির পাত্রের দেওয়ালে অবিরাম সংঘর্ষ। তারপরে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা হবে ডিগ্রি সি ইনভার্স।
বা এটাও বলা যেতে পারে যে কেলভিন ইনভার্সও বলতে পারি। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলেছে গ্যাসে শুধুমাত্র ড্যাশ প্রসারণ হয়, এটা হবে আয়তনের প্রসারণ হয়। বা আয়তন প্রসারণ হয়। তারপরে দেখো 2-6 কোন লেন্সকে বিবর্ধক লেন্স রূপে ব্যবহার করা হয়, এটা হবে উত্তল লেন্স। আচ্ছা, এখানে হবে না, এটা উত্তরটা হবে এটা। ঠিক আছে, উত্তল লেন্স। তারপরে দেখো আলোর তরঙ্গ কি প্রকৃতির তরঙ্গ, এটা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। লিখে দিচ্ছি তড়িৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তারপরে প্রশ্ন বলেছে তড়িৎ বিভব কি ধরনের রাশি, এটা হবে স্কেলার রাশি। স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি, এটা উত্তর হবে ওহম সেমি। ওহম সেমি। তারপরে প্রশ্ন বলেছে কোন পরমাণুর নিউট্রন নেই, এটা হবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে গামারশ্মি নির্গমনে নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে, এটা উত্তর হবে গামারশ্মির পরিবর্তন ঘটে, মানে এখানে প্রোটন বা নিউট্রনের সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, কেবল শক্তির স্তরে পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে, তো এখানে শুধু লিখে দেব শক্তির স্তরের পরিবর্তন ঘটে। শক্তির স্তরের পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটে। চলো তারপরে প্রশ্ন দেখো 2-11 দুটি ধাতব পরমাণুর মধ্যে ড্যাশ বন্ধন গঠিত হয়, এটা উত্তর হবে সমযোজী। উত্তর হবে সমযোজী। তারপর অথবা দিয়ে প্রশ্ন ভোল্টামিটার কি, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। লিখব যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। তারপরে সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে হবে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন। চলো বাম দান ক্ষারীয় মৃত্তিকা ধাতু,
এটা হবে 2 নম্বরটা। ডুরালুমিনে উপস্থিত, এটা হবে তামা, 3 নম্বর। সর্বাধিক তড়িৎ ধনাত্মক মাউল, এটা হবে সিজিয়াম, 4। 4 নম্বর। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, এটা হবে জিঙ্ক, 1 নম্বরটা। চলো 2-14, রূপোর চেনের উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে সোনা ব্যবহার করা হয়, এটা উত্তর হবে মিথ্যা। কারণ প্রলেপ দেওয়ার সময় যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোডে রাখতে হয়, অর্থাৎ এখানে রূপোর চেনকে ক্যাথোডে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে ক্যাথোড হিসাবে সোনা হবে না, এটা হবে রূপোর চেন, তাহলে এটা করে দেবো মিথ্যা। চলো এখানে রাইট দিয়ে দিচ্ছি, মিথ্যা, ঠিক আছে। আচ্ছা, এটা হবে মিথ্যা। চলো তারপরে নেসলার বিকারক কি? নেসলার বিকারক কি? এটা উত্তর হবে পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। সেখানে লিখছি পটাশিয়াম মারকিউরিক আচ্ছা, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। চলো তারপরে দেখো সালফান কি? এটা হবে 100% ওলিয়ামকে সালফান বলে। লিখে দিচ্ছি এখানে যে 100% ওলিয়ামকে সালফান বলে। তারপরে প্রশ্ন, লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে? এটা হবে 35%। সরলতম অ্যালডিহাইডটির সংকেত কি? এটা হবে ফর্মালডিহাইড, সংকেত হচ্ছে HCHO। এলপিজি এর সম্পূর্ণ নাম কি? ঠিক আছে, এটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মিথেনের H1C1H কোণের মান কত? এটা এর আগের কোন একটা সেটে করেছি, এটা হবে 109°28'। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এরপরে আলোচনা করব তোমাদের
276 নম্বর পৃষ্ঠা প্রশ্ন, ঠিক আছে, এরপরে ভিডিওতে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।